কোয়াড্রেটিক ফাংশন টিউটোরিয়াল 3 গুরুত্বপূর্ণ টপিকস লিমিটস। ইতিমধ্যে আমরা কার্ভ, কমপ্লেক্স ভ্যারিয়েবল ফাংশন, সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মাল্টিপল ভ্যালুড ফাংশন নিয়ে ডিসকাস করছি। এখন দেখবো লিমিট। বাট লিমিট দেখার পূর্বে আমাদের কমপ্লেক্স ফাংশনটা গ্রাফে কিভাবে প্লট করি সেটা নিয়ে একটু কথাবার্তা বলতে হবে। আর যখন আমরা কমপ্লেক্স ফাংশন বলবো তখন রিয়েল ফাংশন সাথে সেটা তুলনা করে বলবো, তবে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। রিয়েল ফাংশনকে আমরা সাধারণত y ইকুয়ালস টু f অফ x আকারে প্রকাশ করে থাকি, যেখানে x টা হচ্ছে ভ্যারিয়েবল। আমরা যদি একটা রিয়েল ফাংশন লিখেই ফেলি y ইকুয়ালস টু x স্কয়ার, একটা রিয়েল ফাংশন, এটার যদি আমরা গ্রাফে প্লট করি তাহলে x অ্যাক্সিস বরাবর আমরা x এর ভ্যালু পুট করব এবং করেসপন্ডিং y পাবো। ধরেন x এর ভ্যালু যদি 0 হয় তাহলে এই ফাংশনের জন্য আমরা y ইকুয়ালস টু কত পাবো? 0। x ইকুয়ালস টু 1 হলে এই ফাংশনের জন্য আমরা y ইকুয়ালস টু পাবো 1। x ইকুয়ালস টু 2 হলে y পাবো 2 স্কয়ার মিন 4। এখন এই পয়েন্টগুলো বা কোঅর্ডিনেট গুলো যদি আমরা গ্রাফে প্লট করি তো কি হবে? এটা হচ্ছে 0,0 বিন্দু x0 y0, আর হচ্ছে x1 y, x অ্যাক্সিস বরাবর 1, y অ্যাক্সিস বরাবর 1, তাহলে পয়েন্ট হবে এটা x1, 1 বিন্দু। আর পরে x2 y4, x2 y4 ধরেন এখানে 4 বললাম, তাহলে এমন করে যদি আমরা আরো x এর ভ্যালু পুট করতে থাকি তবে এটা একটা প্যারাবোলা বা পরাবৃত্ত হয়ে যাবে, কারণ আমরা দেখেই বুঝতে পারছি যে y ইকুয়ালস টু x স্কয়ার একটা প্যারাবোলা। বাট প্যারাবোলা কিনা এইসব আমাদের মূল ডিসকাশন না। আমরা ব্যাপারটা যেটা বুঝবো সেটা হচ্ছে, দেখেন x বরাবর যখন ভ্যালু নিচ্ছি 0, 1, তখন y অ্যাক্সিস বরাবর 0, 1, 4 এই ভ্যালুগুলো পাচ্ছি। তাহলে এখানে ভ্যালুগুলো ট্রান্সফার হচ্ছে x অ্যাক্সিস থেকে y অ্যাক্সিসে, অর্থাৎ অ্যাক্সিস টু অ্যাক্সিস। বাট কমপ্লেক্স ফাংশনের ক্ষেত্রে ব্যাপারটা কি ঘটে? কমপ্লেক্স ফাংশনকে আমরা w ইকুয়ালস টু f অফ z দ্বারা ডিনোট করি। z ডেফিনেটলি কমপ্লেক্স নাম্বার, এবং যেখানে z, আর চাইলে আমরা একটা কমপ্লেক্স ফাংশন লিখে ফেলতে পারি w ইকুয়ালস টু z প্লাস 2 আপন z মাইনাস 1, একটা কমপ্লেক্স ফাংশন যেখানে অবশ্যই z ইকুয়ালস টু হবে x প্লাস আইটা y এবং w ইকুয়ালস টু u প্লাস আইটা v। এখন আমরা এই z এর ভ্যালু বসানোর ফলে এই w টা কিভাবে পরিবর্তিত হয় সেটা লক্ষ্য করব। আর আমরা ইতিমধ্যে জানি z একটা প্লেন কে ডিফাইন করে। তাহলে x অ্যাক্সিস y অ্যাক্সিস ড্র করি, আর x অ্যাক্সিস কে আমরা বলি রিয়েল অ্যাক্সিস বা বাস্তব অক্ষ, এবং y অ্যাক্সিস কে বলি এক্ষেত্রে ইমাজিনারি অ্যাক্সিস বা কাল্পনিক অ্যাক্সিস। আর ধরেন z কোন একটা কমপ্লেক্স নাম্বার, এই ফর্ম আছে 1 প্লাস 2i। আর আমরা জানি z ইকুয়ালস টু যদি x প্লাস আইটা y একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে এইটারে আমরা কোঅর্ডিনেট আকারেও লিখতে পারি x, y আকারে। তাহলে এই কমপ্লেক্স ফাংশনটা কোঅর্ডিনেট আকারে লিখলে পাবো আমরা 1, 2। আর এই 1, 2 যদি এই গ্রাফে পুট করি তাহলে কি হবে? x অ্যাক্সিস বরাবর 1 আর y অ্যাক্সিস বরাবর 2। তাহলে এখানে ধরো আরেকটা কমপ্লেক্স নাম্বার z ইকুয়ালস টু 2 প্লাস 3i, এটা যদি কোঅর্ডিনেট আকারে লিখি তো কি হবে? 2, 3। এখন গ্রাফে বসালে a বরাবর 2, a বরাবর 3। তাহলে আমরা এমন করে যদি কমপ্লেক্স নাম্বার নিতে থাকি তো দেখবো যে এই কমপ্লেক্স নাম্বার গুলো এই তলে x y প্লেনে, যেটাকে আমরা জেড প্লেনও বলে থাকি, জেড প্লেনে ঘুরোঘুরি করছে, অর্থাৎ এই অংশে। এখন এই জেড এর এই ভ্যালুগুলো যখন আমরা এই ফাংশনে বসাবো তখন এটার করেসপন্ডিং আমরা ডব্লিউ পাবো। আর ডব্লিউটাও শুদ্ধ কি ভাই? একটা প্লেনকে ডিফাইন করে। তাহলে এটা হবে এমন, এটা হচ্ছে ইউ অ্যাক্সিস, এটা হচ্ছে ভি। তখন এগুলোর করেসপন্ডিং আমরা এখানে একটা তল পাবো, এটাকে আমরা বলবো ডব্লিউ প্লেন। এখানে আমরা লক্ষ্য করলে দেখবো যে ভ্যালুগুলো এখানে প্লেন থেকে প্লেনে ট্রান্সফার হচ্ছে। এখানে দেখছিলাম রিয়েল ফাংশনের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর ভ্যালু বসালে ওয়াই অ্যাক্সিস বরাবর পাচ্ছিলাম, বাট এখানে জেড এর ভ্যালু এক প্লেনে বসালে এটার করেসপন্ডিং আমরা ডব্লিউ প্লেনে মান পাচ্ছি। তাহলে এক্ষেত্রে ভ্যালুগুলো ভাই প্লেন থেকে প্লেনে ট্রান্সফার হচ্ছে, অর্থাৎ এইখান থেকে এখানে আসছে। বুঝতে পারলাম? এতটুকু বুঝলেই হবে। বাট চাইলে আপনি লিখে রাখতে পারেন যে জেড প্লেনে ভ্যালু পুট করলে ডব্লিউ প্লেনে পাওয়া যায়, এবং প্ল্যান হতে প্ল্যানে ভ্যালু চেঞ্জ বা মানগুলো পরিবর্তিত হচ্ছে। এখন আমরা লিমিটের কনসেপ্টটাতে যেতে পারি। লিমিটস
লিমিটস জিনিসটা কি ভাই একটু বেসিক কথাবার্তা আমাদের এখানে দেখতে হবে। তারপর ফাইনাল ডেফিনিশনে যাব। ধরেন আমাদের কোনো একটা ফাংশন আছে f of x equals to x square minus 4 upon x minus 2। এখন এই ফাংশনে যদি আমরা x equals to 2 পুট করি, x equals to 2 যদি বসাই এই ফাংশনে, তো কি ঘটনা ঘটবে দেখেন। তাহলে 2 স্কয়ার মাইনাস 4 আপন 2 মাইনাস 2, তাহলে কি হচ্ছে 4 মাইনাস 4, নিচে হচ্ছে 2 মাইনাস 2, তাহলে 0/0। আর 0/0 এই আকারটাকে আমরা বলি অনির্ণেয় আকার বা আনডিফাইন্ড। 0/0 বলতে কি বোঝায় এটা আমরা অ্যাকচুয়ালি জানি না। আর সেহেতু এটাকে আমরা বলি অনির্ণেয় আকার। অনির্ণেয় আকার প্রায় 5-7টা রয়েছে, তার ভিতরে 0/0 হচ্ছে একটা আনডিফাইন্ড ফর্ম। এই ঝামেলা এড়ানোর জন্য মূলত লিমিটের অবতারণা হয়েছে। এই ফাংশনে যদি আমরা x ইকুয়ালস টু এক্স্যাক্টলি 2 পুট না করে আর অন্য কিছু বসাই, তবে কিন্তু ফাংশনের ভ্যালু পাবো। দেখেন, আর আপনি হয়তো ভাই চাইলে বলতে পারেন যে এমন করে না করলেও তো আমি এটা সলভ করতে পারি। হয়তো আপনি বলবেন যে f of x equals to x স্কয়ার মাইনাস 4 আপন x মাইনাস 2 আছে। চাইলে উপরে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা ইউজ করলে x প্লাস 2 ইনটু x মাইনাস 2 লিখতে পারেন। দেন আপন x মাইনাস 2, উপরে আর নিচে x মাইনাস 2 ক্যান্সেল করে দিলেন। দেন আমাদের এখানে পড়ে থাকলো x প্লাস 2। দেন x এর ভ্যালু আপনি 2 পুট করে দিলেন, যে 2 যদি x ইকুয়াল যদি 2 পুট করি এখানে, তাহলে হবে 2 প্লাস 2। বাট এটা ভাই ম্যাথমেটিক্যালি কারেক্ট হলো না। কারণ হচ্ছে দেখেন, আমরা যদি এখানে 2 বসাই x এর ভ্যালু, তাহলে 2 প্লাস 2 4, আর এখানে 2 মাইনাস 2 মানে 0। তাহলে ব্যাপারটা হয় এটা যদি একটু দেখি আলাদা করে লিখে, তো এখানে ব্যাপারটা এমন ঘটে যে 2 প্লাস 2 আর এখানে হচ্ছে 2 মাইনাস 2 আর নিচে হচ্ছে 2 মাইনাস 2। x ইকুয়ালস 2 বসালে তখন এমন হচ্ছে যে 2 ইনটু 0 আর নিচে হচ্ছে 0। আর আপনি এখন যেটা করলেন এখানে, এই যে x মাইনাস 2 এবং x মাইনাস 2 কেটে দিয়ে যে 0 এবং 0 কে কেটে দিলাম, এটা কি সম্ভব? মোটেই সম্ভব না। সেহেতু আমাদের লিমিটের কনসেপ্টটা ইউজ করা লাগবে। বাট এই ফাংশনটা তখনই ফাংশন করবে যদি x ইকুয়ালস টু 2 না হয়, বাট 2 হয়ে গেলেই এটা আনডিফাইন হয়ে যাচ্ছে। এখন ধরেন x এর ভ্যালু আমরা বারবার পুট করব, আর এখানে এটার করেসপন্ডিং y পাবো। y-টাকে আমরা মূলত f of x বলি। y পাবো, আর y-টাই হচ্ছে f of x ফাংশনের ভ্যালু। ধরেন এখানে যদি আমরা সুন্দর একটা ফর্ম নিয়ে আসি এটার, ওকে, এটারে এমন করে রাখলাম যে x প্লাস 2 ইনটু x মাইনাস 2 আপন x মাইনাস 2 এই ফর্মে রাখলাম। জাস্ট a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা উপরে ইউজ করলাম। এখন এই অংশে আমরা এই x ইকুয়ালস টু x এর কিছু ভ্যালু পুট করব। ধরেন হচ্ছে x ইকুয়ালস টু যদি আমরা 1.9 বসাই, তাহলে y ইকুয়ালস টু কি পাবো ভাই? দেখেন, একটা দেখাই, বাকিগুলো এমনিতে লিখে ফেলবো। তাহলে 1 প্লাস 9 প্লাস 2, আর এখানে দেখেন 1.9 মাইনাস 2 আপন 1.9 মাইনাস 2। এবার কিন্তু আমরা চাইলেই ভাই ওপর আর নিচে কেটে দিতে পারবো। কারণ দেখেন এখানে কিন্তু 0 আর 0 কাটছি না। 0 আর 0 কাটতে পারবো না। বাট এখানে 1.9 থেকে যখন 2 বাদ দেব, তখন সামান্য কিছু তো পাবো, তাই না? আর 1.2 থেকে 1.9 থেকে 2 মাইনাস করলে সামান্য কিছু থাকবে। তা কিন্তু উপর আর নিচে কেটে দিতে পারবো। বাট 0 আর 0 কিন্তু কাটতে পারছে না। তখন এখন কিন্তু ফাংশনটা কাজ করছে। তাহলে যখন আমরা 1.9 বসাবো এই ফাংশনে, তখন y এর ভ্যালুটা পাবো, সরি, 1.9 বসালে আমরা এই y এর ভ্যালুটা পাবো 3 পয়েন্ট, এই যে 2 আর 1.9 যোগ করলে 3.9। এবার যদি 1.99 পুট করি এই ফাংশনে এখানে, তাহলে পাবো 3.99। বাট যদি 2 বসাই, তখন কি পাবো ভাই? 0/0 আকার। এটাই হচ্ছে প্রবলেম, তাই না? এখন যদি আমরা এই নিচ থেকে উপর এদিকে যাই, অর্থাৎ 2.001 যদি বসাই ওই ফাংশনে, তাহলে y equals to f of x এটা সমান পাবো 4.001। 2.001 বসালে 4.001 পাবো। একইভাবে 2.1 যদি পুট করি তাহলে 4.1 পাবো। তাহলে ব্যাপারটা ঘটছে কি, আমরা দুই পাশ থেকে আর এই x এর ভ্যালু গুলো শুধু
সাধারণত আমরা এ দ্বারা ডিনোট করি। আর এগুলোকে মূলত এল বলি। যখন আমরা ডেফিনিশন দেখব তখন দেখেন আমরা x এর ভ্যালু একবার 2 এর কাছাকাছি আসছি বা 2 এর দিকে অ্যাপ্রোচ করছে। তখন আমরা এটা এক্সাক্টলি 4 না, 0/0 এটা 4 হবে না, বাট 4 এর দিকে অ্যাপ্রোচ করবে। দেখেন 4.1, 4.001 আর উপর থেকেও 3.9, 3.99 4 এর কাছে যাইতে যাচ্ছে। আর এখানে x এর ভ্যালু গুলো 2 এর কাছে আসতে যাচ্ছে, বাট এক্সাক্টলি 2 হলে আনডিফাইন হয়ে যাচ্ছে। এক্সাক্টলি 2 হলে 0/0 আকার চলে আসছে, বাট 2 হবে না। বাট কোনোভাবে যদি 2 এখানে মান বসানো সম্ভব হতো তাহলে আমরা পাইতাম 4। বুঝতে পারলাম? তখন এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি প্রকাশ করি এভাবে যে লিমিট x টেন্ডস টু a, x এর দিকে অ্যাপ্রোচ করছে, তখন f of x এই ফাংশনটা সমান পাবো আমরা l। l বলতে এই 4 কে বোঝাচ্ছি, এই 4। বুঝতে পারলাম? l বলতে মূলত 4 কে বোঝাচ্ছি। এখন আমরা চাইলে এটাকে গ্রাফিক্যালি একটু দেখতে পারি যে দেখেন এটা যদি a এর গ্রাফ হয়, ধরেন এই পোর্শনটাতে a আছে, a মিন হচ্ছে 2, তাহলে আমরা উপর থেকে আর নিচ থেকে কোথায় যাওয়ার চেষ্টা করছি ভাই? এটা লেফট সাইড থেকে a এর কাছে আসার চেষ্টা করছি এবং রাইট সাইড থেকে a এর কাছে আসার চেষ্টা করছি। তাহলে বোথ সাইড থেকে অ্যাপ্রোচ করছে 2 তে। আর a যখন 2 এর কাছে আসছে তখন আমাদের ফাংশনাল ভ্যালুটা f of x এইটা এখানে আছে l, l বলতে 4, 4 এর দিকে আসছে দুই পাশ থেকেই। দেখেন এই দিক থেকেও 4 এর দিকে আসছে, এই দিক থেকেও 4 এর কাছে যাচ্ছে। এই যে এটাই মূলত লিমিটেড কনসেপ্ট। আর এখন চাইলে আমরা এই ফাংশনটা যে আমাদের এখানে আছে না, এটাতে লিমিটেড কনসেপ্টটা ইউজ করে সহজেই আনসার বের ফেলতে পারি। এখন আমরা লিখতে পারি f of x, এখানে এটাই করে ফেলি, f of x equals to x square minus 4 upon x minus 2। জাস্ট এটার লিমিট আকারে যদি লিখি, এই ফর্মুলাটা ইউজ করব এটাতে। আমরা তো ছোটকাল থেকে দেখে আসছি এই ফর্মুলা, তাই না? এটা তাহলে এটাতে f of x, তাহলে আমরা লিমিট x টেন্ডস টু, আর এক্ষেত্রে a বলতে হচ্ছে 2 লিখবো, আর f of x এটা বলতে এই অংশটুকু x স্কয়ার মাইনাস 4 আপন x মাইনাস 2। এখন আমরা ক্যালকুলেশন করতে পারি, বাকি ক্যালকুলেশনটুকু নেক্সট পেজেই করি। লিমিট x টেন্ডস টু 2, আর উপরে হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা, তো x প্লাস 2 ইনটু x মাইনাস 2 আপন x মাইনাস 2। এবার কিন্তু আমরা উপর আর নিচে কেটে দিতে পারি। কেন কাটতে পারলাম ভাই? কারণ এই যে x এর ভ্যালু এক্স্যাক্টলি 2 না, x এর ভ্যালু আমাদের কাটাই 2 না, 2 এর কাছাকাছি। তার জন্য আমরা এটা কাটতে পারলাম, তাছাড়া কাটতে পারতাম না। দেন আমরা বলতে পারবো x এর ভ্যালু যদি এখন এই লিমিটটা বসে দেখেন x2 তাহলে সেম পাবো 4। বুঝতে পারলাম? এটাই হচ্ছে মূলত লিমিটের কনসেপ্ট। এখন লিমিটের ডেফিনিশনটা দেখব। একটু পরে ডেফিনিশনটা দেখি।